ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুর জেলার তাঁতিবাড়ি এলাকায়। এখানে কিছুক্ষণ আগে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। একটি ভ্যানকে কাভার ভ্যান চাপা দিয়েছেন। এই কাভার ভ্যান চাপা দেওয়ায় ৩ জন নিহত, ২ জন আহত হয়েছে। এর মধ্যে একজন শিশু রয়েছে, যে মাদারীপুর ২৫০ সজ্জার জেলা হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানা গেছে। এছাড়া এখানে ২টি মরদেহ রয়েছে। এই নিহতের ঘটনার পরে কিন্তু এখানে যে নিহতের স্বজনরা রয়েছে, তারা কিন্তু মহাসড়কে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রেখেছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা কিন্তু দীর্ঘক্ষণ যাবৎ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই নিহতের ঘটনায় আমরা একটু কথা বলবো। এখানকার যিনি রয়েছেন প্রত্যক্ষদর্শী, আমরা তার সাথে একটু কথা বলবো আসলে কি ঘটনা ঘটেছিল এখানে। আসসালামু আলাইকুম। আমি এই যে নাস্তা খাইতেছিলাম, তখন শুনি যে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা এখান থেকে আইসে দেখি যে ভ্যান গাড়ি একসঙ্গে কাভার ভ্যানে মাইরে দিয়ে চলে গেছে। গাড়িটা মোস্তাপুর থেকে আসছিল, আর ভ্যান গাড়ি খামার বাড়ি থেকে আসছিল। সামনাসামনি অ্যাক্সিডেন্ট হইয়া ৩ জন জায়গায় পড়িয়া ছিল। একজন মোটামুটি করে বাইসে ছিল, আর 2 জন হাসপাতাল নিয়ে গেছিল। হাসপাতাল থেকে একজন মারা গেছে, আর এই জায়গাতে 3 জন মারা গেছে। মোট 4 জন মারা গেছে। জি, আমরা শুনলাম, আমরা একজন প্রত্যক্ষদর্শী, তার সাথে কথা বললাম। তিনি কিন্তু ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে ছিলেন। এখানে যখন ঘটনাটি ঘটে, তিনি এর পরপরই কিন্তু এই ঘটনাস্থলে এসেছেন। এসে 2 জনের মরদেহ দেখতে পেয়েছেন। এছাড়াও তিনি যেমনটি জানালেন যে আমরা যেটি জানতাম 3 জন নিহত হয়েছিল, কিন্তু তিনি যেমনটি জানালেন যে 4 জন নিহত হয়েছেন। একজন শিশু রয়েছে, সে হাসপাতালে ভর্তি রয়েছেন, এমনটি কিন্তু জানা গেছে। এছাড়া তারা যেমনটি বলছেন যে ভ্যানটি আর কাভার ভ্যানটি কিন্তু বরিশালগামী ছিল, ঢাকা থেকে বরিশালগামী। ভ্যানটিও কিন্তু এই উল্টো সাইড থেকে যাচ্ছিল। তখন কিন্তু এই ভ্যানে আর কাভার ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এই মুখোমুখি সংঘর্ষে এই নিহতের ঘটনা ঘটে। এরপরেই কিন্তু ক্ষিপ্ত হয়ে ওঠে স্বজনরা। তারা বিচারের দাবিতে কিন্তু মহাসড়ক অবরোধ করে রেখেছেন। এই ছিল মাদারীপুর থেকে সড়ক দুর্ঘটনার সর্বশেষ।